হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল তিথি ব্লগস। তো আমি কান্তপ্রতিম বৈদ্য আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো ভিডিওর আগে আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো, আমরাও ভালো আছি। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই প্রার্থনা করি। তো আমার থাম্বনেল এবং ছবি দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো ভিডিওটা কী বিষয় হতে চলেছে। তো বন্ধুরা চলো সঙ্গে থাকো, পাশে থাকো। বন্ধুরা, এই বন্ধুটার বিয়েই আমাদের বাকি ছিল। আমাদের সমস্ত বন্ধুদের মধ্যে যারা একসঙ্গে পড়াশোনা করেছি তাদের প্রায় সবাই বিয়ে হয়ে গেছে, তার মধ্যে এই বন্ধুটাই শুধুমাত্র বাকি ছিল। তো সেই বন্ধুর বিয়েও হলো। সেই বিয়ে উপলক্ষে গিয়েছিলাম বন্ধুর বিয়ের রিসেপশন পার্টিতে। বিয়েতে যাওয়ার কথা ছিল কিন্তু অন্যান্য ব্যস্ততার কারণে আর যাওয়া হয়নি। তো রিসেপশন পার্টিতে গিয়েছিলাম। তো চলো, এই যে আমাদের বন্ধুর শেষ বিয়ে, আর কোনো বন্ধুর বিয়ে বাকি নেই। তো সেখানে গিয়েছিলাম। এই যে বন্ধু এবং বন্ধুর বউ পাশাপাশি দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। তো সঙ্গে থাকো আর তোমাদেরকে পরপর দেখাবো আরও রিসেপশন পার্টিটা কিছু অংশ। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ আমার বন্ধুটা বিয়ের টেনশানে এতটাই রোগা হয়ে গেছে যে বেল্ট ছাড়া আর প্যান্ট তার কোমরে আটকাচ্ছে না। তো যাই হোক, জামা প্যান্ট পরে এসেছিলো কিন্তু বেল্ট পরেনি। আর অগত্যা শেষে না পেরে বেল্ট কিনতে হলো। তো যাই হোক, বেল্ট কিনে আবার সে বেল্ট পরেও নিল। হ্যাঁ, তো বুঝতেই পারছো বিয়ের টেনশনটা তাহলে কত বড় একটা ক্রিটিক্যাল ব্যাপার। তো যাই হোক, সে বেল্ট টেল্ট পরে প্যান্টটাকে ভালো করে কষে টাইট করে নিচ্ছে। হ্যাঁ, তো সঙ্গে থাকো, দেখতে থাকো, পাশে থাকো তোমরা। আরও দেখাবো পরপর, তোমাদের সঙ্গে আরও শেয়ার করব তার বিয়ের রিসেপশন পার্টিটা। তো এই রিসেপশন পার্টিতে ফটোগ্রাফার তাদের বিভিন্ন স্টাইলে ছবিগুলো তুলে রাখছে, যেহেতু তাদের এই আনন্দের মুহূর্তগুলোকে স্মৃতি হিসেবে সারা জীবন তারা রেখে দিতে চায়। তাই ফটোগ্রাফার বিভিন্ন স্টাইলে তাদেরকে ছবি তুলতে ইঙ্গিত করছে এবং তারা সেভাবে পোজ দিচ্ছে, আর ফটোগ্রাফার এদিক থেকে ছবি তুলছে। তো দেখতেই পাচ্ছ বন্ধু এবং বন্ধুর ওয়াইফ বিভিন্ন স্টাইলে পোজ দিয়ে ছবি তুলছে এবং তারা সেই আনন্দের মুহূর্তগুলোকে স্মৃতি হিসেবে ছবিতে ধরে রাখবে। তো যাই হোক, এভাবে চলছে রিসেপশন পার্টি। আর এই যে ডান পাশে যে ছেলেটাকে দেখতে পাচ্ছ, এটাও আমার আর একটা বন্ধু, এর নাম সুখব্রত। আর যাই হোক, এই বন্ধুটার নাম তো কিন্তু বলা হয়নি, বন্ধুটার নাম বিষ্ণু মণ্ডল। তো এই দেখো, এবার বন্ধু আর বন্ধু ওটা একটুখানি নির্জন সময় পেয়ে দুজনে আবার একটু কি গল্প টল্প করে নিচ্ছে, একটু কথা বলে নিচ্ছে। একটা ছোট্ট একটা ভাগ্নে এসছে, ভাগ্নেটা ওদের সঙ্গে একটু ছবি তুলবে, তাই এসছে ছবি তোলার জন্য। তো ভাগ্নেটাকে নিয়ে তারা একটা ছবিও তুললো, ছবি উঠছে, পাশাপাশি দাঁড়িয়ে পাশাপাশি বসে তারা ছবিগুলো তুলছে। আর এই স্মৃতিগুলোকে তারা সারা জীবন মনের মণিকোঠায় ছবি আকারে যত্ন করে বাঁধিয়ে রাখবে, সাজিয়ে রাখবে। তো যাই হোক, এই ছিল আজকে রিসেপশন পার্টির বিভিন্ন অংশ এবং আরও আছে পরপর। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। আরও দেখাচ্ছি তোমাদেরকে রিসেপশন পার্টির কিছু কিছু অংশগুলো। এবার এখানে দেখো যে বাঁ পাশে যে ছেলেটা হাতে মোবাইল নিয়ে দাঁড়িয়ে আছে, এই বন্ধুটার নাম জয়ন্ত, এটাও আমার আর একটা বন্ধু। তো ওর ওয়াইফকে নিয়ে এসছে। আমারও বাড়ির লোক এবং ছেলে মেয়েকে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এতটা দূরের পথ, এটা বিয়ে হচ্ছে কলকাতা বাগুইহাটি। তো এত দূরে ওদেরকে আর নিয়ে যাওয়া সম্ভব হয়নি, তাই আমি একাই গিয়েছিলাম। তো যাই হোক, এই ছিল আজকের বিয়ের অনুষ্ঠান এবং রিসেপশন পার্টির কিছু অংশ, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর মেইন কোর্সে আর সময় হয়নি, অনেকটা রাত হয়ে গেছিলো, তাই সেই অংশটা তোমাদেরকে দেখানো সম্ভব হয়নি। তো এই ছিল আজকের বিয়ের রিসেপশন পার্টির ছোট্ট কিছু অংশ, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমাদের সঙ্গে জানালাম। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, টাটা।